আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ শোভন, নবজাতক শিশু কিশোর সার্জারি বিশেষজ্ঞ। আজকে আমরা বাবুদের কনস্টিপেশন এবং মলদ্বারের কিছু সমস্যা নিয়ে কথা বলবো। সাধারণত বাচ্চাদের মলদ্বারে যে সকল সমস্যা হয় তার মধ্যে কমনলি আমরা যেগুলো পাই ক্রনিক অ্যানাল ফিশার, এছাড়া দেখা যাচ্ছে রেকটাল পলিপ, এছাড়া দেখা যাচ্ছে যে বাচ্চাদের অনেক সময় বড় বাচ্চাদের হেমোরয়েডের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। তো আজকে আমরা কথা বলবো একটু বাচ্চাদের মলদ্বারের পলিপ সম্বন্ধে। পলিপ কি জিনিস? পলিপ হলো একটি ছোট মাংসের টুকরো যেটি সাধারণত মলদ্বার থেকে অ্যারাইজ করে বা তৈরি হয়। এটা তাদের হয় যে সকল বাচ্চারা দেখা যায় যে সাধারণত 1 থেকে 3 বছর বা 5 বছর বয়সে যে বাচ্চাগুলো থাকে, যারা দেখা যাচ্ছে যে ফর্মুলা ফিডিং খাতে, অথবা দেখা যাচ্ছে যে যাদের কনস্টিপেশন থাকে, সেটা হতে পারে ফ্যামিলিয়ার কনস্টিপেশন, হতে পারে সেটা অভ্যাসগত কনস্টিপেশন, যেটাই হোক না কেন, সেই কনস্টিপেশনের কারণে দেখা যায় যে বাচ্চাদের আস্তে আস্তে মাংসের পিণ্ডের এই পলিপটি মলদ্বারে তৈরি হতে পারে। এটার উপসর্গ কি? এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে সেসব ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা বলবে যে পটি করতে গেলে পায়খানা রাস্তায় রক্ত যাচ্ছে। সেই সকল ক্ষেত্রে আপনাদের গার্জিয়ান হিসেবে করণীয় কি? অবশ্যই এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নিতে হবে এবং নোটিশ করতে হবে যে এই রক্তটি কেমন। এই রক্তটি সাধারণত ফ্রেশ টাটকা রক্ত হয়ে থাকে এবং দেখা যায় যে পায়খানার সাথে এই রক্তটি যেতে পারে। এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই বাচ্চাকে আপনি একজন শিশু সার্জারি বিশেষজ্ঞের কাছাকাছি নিয়ে যেতে হবে এবং শিশু সার্জারির বিষয়ে পরামর্শ নিতে হবে। এখন এই সমস্যা হলে আপনি কি করবেন? অবশ্যই আমাদের কাছে যখন আসে এই ধরনের রোগী রেকটাল পলিপ নিয়ে বা মলদ্বারে পলিপ নিয়ে, আমরা তার হিস্ট্রি নেই এবং যদি তার পায়খানা শক্ত থাকে তাহলে আমরা তাকে স্টুল সফটেনার বা পায়খানা নরম করার জন্য যে ওষুধ বা মেডিসিন গুলো সাজেস্ট করে থাকি। পাশাপাশি খাদ্য অভ্যাসটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা বলি যে নরম খাবার খেতে, শক্ত খাবার না দিতে এবং বাইরের যে ফাস্ট ফুড বা ফ্যাটি ফুড এই জাতীয় খাবারগুলো অবশ্যই অ্যাভয়েড করতে বলি। পাশাপাশি আমরা পায়খানা রাস্তা বা মলদ্বার পরীক্ষা করি, যেটাকে বলা হয় পাররেক্টাল এক্সামিনেশন। করার পরে আমরা দেখি আমাদের হাতে কোনো মাংসের দলা লাগে কিনা। যদি লাগে, পাররেক্টাল এক্সামিনেশন আমরা রেকটাল পলিপ পেয়ে থাকি, সেসব ক্ষেত্রে আমরা বাচ্চার বাবা মার সাথে কাউন্সিলিং করি এবং এই বিষয়টিকে বলি যে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই পলিপটি হয়েছে, এটাকে অপসারণ করতে হবে। মিরপুরবাসীর জন্য সুখবর, আলোক ফার্মার হোম ডেলিভারিতে ওষুধ পৌঁছে যাবে ঘরে, সঙ্গে পাবেন 5% ছাড়। অর্ডার করতে এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। তো সাধারণত আমরা রেকটাল পলিপ হলে পলিপেক্টমি করি, সার্জারির মাধ্যমে এটাকে অপসারণ করি। এই রেকটাল পলিপ অপারেশন করতে গেলে বিভিন্ন পদ্ধতি রয়েছে। আমরা হাতে করতে পারি কেটে, অথবা লেজারের মাধ্যমে করতে পারি। আমি লেজারের মাধ্যমে অপারেশন করি পলিপের, এছাড়া হাতে কেটে অপারেশন করি, এছাড়া ক্লোনোস্কোপির মাধ্যমে অপারেশন করা সম্ভব। সো এই ধরনের সমস্যা যদি আপনার বাচ্চা হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের উপর ভরসা রাখবেন, অবশ্যই আলোক হেলথ কেয়ারে আসবেন। তো আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল সুনামের সাথে দীর্ঘ 30 বছর ধরে এই অঞ্চলে কাজ করে যাচ্ছে। তাই পরিশেষে বলবো, আলোকে সেবা দিন, সুস্থ থাকুন। মনে রাখবেন, সুস্থ জীবন সুন্দর পৃথিবী। সুস্থ জীবন সুন্দর পৃথিবী।